এই বিএনপিকে কেউ ভয় দেখায় দাবায় রাখতে পারবে না, ষড়যন্ত্র করে দাবায় রাখতে পারবে না। তবে আমরা শান্তি সমৃদ্ধিতে বিশ্বাসী। শহীদ জিয়ার দল অশান্তিতে বিশ্বাস করে না, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি, শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাস করি। এবং এই পলাশবাড়ী মানুষ এবং সাদুল্লাপুরের মানুষ সহ বাংলাদেশের মানুষকে শান্তি এবং সমৃদ্ধিতে, সুখী এবং সমৃদ্ধিতে রাখার দায়িত্ব বিএনপির এবং নেতা কর্মী। আমাদের উপরে কালকে তীব্র নিন্দা। ভীমরুল কোন মানুষকে কামড় দেয় না, কিন্তু ভীমরুলের চাকে যদি কেউ ঢিল ছড়ে তাহলে যারা ঢিল ছুড়বে তারা কিন্তু আক্রান্ত হবে। আমি কোন উস্কানিমূলক কথা বলছি না, আমি শুধু সাবধান বাণী উচ্চারণ করছি। বিএনপিকে শান্তিতে থাকতে দিন, এই পলাশবাড়ির মানুষকে শান্তিতে থাকতে দিন। অকারণে অযথায় শক্তি প্রদর্শন করবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, শান্তি সমৃদ্ধির মধ্যে থাকতে বলেছেন এবং 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 তিনি বলেছেন মানুষের হৃদয় জয় করতে শক্তি প্রদর্শন করে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমাদের সামনে একটাই লক্ষ্য, এখন একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। এবং আমরা তো এই নিশ্চয়ই এই ঘটনার মধ্য দিয়ে সারা পলাশবাড়ির মানুষ বুঝে গেছে যে কাদের কাছে এই মানুষ নিরাপদ থাকতে পারে। বিএনপি কাউকে ভয়ভীতি প্রদর্শন আমরা করব না, কারো উপরে কোনো আক্রমণ করব না, কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করব না, আমরা কারো উপরে কোনো নির্যাতন করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা দালালি করব না, আমরা মানুষকে শান্তিতে থাকতে দেব। এটা আমাদের অঙ্গীকার, এটা তারেক রহমানের নির্দেশ। আগামীতে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করবেন। এবং আমি নিজে এই পলাশবাড়ি রাজনৈতিকভাবে দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। এতে কি আপনারা রাজি আছেন? আমি পলাশবাড়ির মধ্যৈক্য দেখতে চাই এবং আমি যেভাবে সাদুল্লাপুর চালাচ্ছি, সাদুল্লাপুর যেভাবে চালাচ্ছি সেভাবে আমি পলাশবাড়ি চালাতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ যদি আপনারা আমার নেতৃত্ব মানেন তাহলে এই পলাশবাড়িকে একটা মডেল বিএনপিকে আমি পরিণত করব। এবং আপনাদের সেই ক্ষমতা, সেই সাহস, সেই প্রজ্ঞা, সেই সংগ্রামের ঐতিহ্য আছে, আপনারা নিশ্চয়ই পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সেই কালকের সেই অকস্মাৎ আক্রমণের মধ্যে আপনারা মাঠ ছেড়ে যে পালিয়ে যান নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে, রাজপথে দেখা হবে, ময়দানে দেখা হবে, ভোটের ময়দানে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং আমরা একে অপরের সঙ্গে যুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে সমস্ত প্রতিকূলতা, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই অব্যাহত রাখবো। এই আশাবাদ রেখে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যার যার বাড়িতে চলে যান, আমি একটি ওয়াজ মাহফিলে যাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা।